আর বানাবো চিকেন পকোড়া, সেই জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই পকোড়াটা বানানোর জন্য। এটা নিয়েছি চিকেন, বোনলেস চিকেন বেশি রয়েছে। আর এর সাথে আমি সব উপকরণগুলো এক এক করে দিচ্ছি। দিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে। এটা দিলাম একটু ভিনিগার, এটার মধ্যে রয়েছে নুন আর একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এটার মধ্যে রয়েছে চিলি সস, এটার মধ্যে রয়েছে টমেটো সস, দেবো চাট মশলা, একটু চালের গুঁড়ি দিলাম, এটা দিলাম আদা লঙ্কার পেস্ট, আর এটা দিচ্ছি চাট মশলা, একটু চাট মশলা দিলাম, আর একটু চালের গুঁড়ি দিয়েছি। আর কেউ চাইলে ডিম দিতে পারে, আমি ডিমটা দিইনি, কারণ যে নেবে বলেছে সে ডিম খায় না, সেই জন্য আমি ডিমটা দিইনি। আর নাহলে যদি আমি পরে ভাজি তখন আমি আবার ডিমটা দিয়ে ভেজে নেবো। আমি এখন দেখানোর জন্য একটুখানি ভেজে রেডি করে দিই। এই যে আধ ঘন্টা একটু ম্যারিনেট করে রেখে দেবো আমি। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর তারপর আসছি। যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে ছাড়ছি। একদম গ্যাসটাকে সিম করে ভাজতে হবে যাতে সেদ্ধ হয় ঠিক মতো করে। আমার একদম সিম করা আছে গ্যাসটা, তেলটা একটু গরম হয়ে গেছে তাই এত জোর। এটা আমি একবার ভেজেছি, এক কোপ করে ভেজে নিয়েছি। এরপর আরেকটা ব্যাটার করব, তার মধ্যে ডুবিয়ে তারপর ভাজবো, ভেজে নিয়ে আসছি। এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার, বেসন, সামান্য চালের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, টমেটো সস, চিলি সস, একটু চাট মশলা, এইসব রয়েছে এর মধ্যে। খুব সামান্য চালের গুঁড়ো দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি, একটা ডিম দিয়েছি। এটা হয়ে গেল ব্যাটারটা। এবার আমি চিকেনটা যেটা ভেজে রেখেছি এর মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি চিকেন পকোড়াটা এবার ভাজবো। ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে না, কারণ খুব পাতলা হলে চিকেনটাই ঠিক মতো করে লাগবে না। খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেন পকোড়া, কিন্তু খুব একটা ঝামেলা নেই। এই যে বন্ধুরা, আমার চিকেন পকোড়া রেডি। একটু ওপর থেকে পেঁয়াজ, একটু চাট মশলা, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য আমার চিকেন পকোড়া রেডি। কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।